নমস্কার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয়স্পর্শী বাংলা রোমান্টিক গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি এটি আপনার মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। বৃষ্টি ভেজা এক বিকেলে বাস স্ট্যান্ডে প্রথম দেখা হয়েছিল অর্ণব আর মেঘলার। দুজনে একই ছাতায় নিচে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেনি। শুধু চোখের ভাষায় এক অদ্ভুত পরিচয় তৈরি হয়েছিল। কয়েকদিন পর আবার দেখা। এবার অর্ণব সাহস করে বলল, তোমার হাসিটা খুব সুন্দর। মেঘলা লাজুক হেসে বলল, ধন্যবাদ। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রতিদিনের খোঁজ খবর, সুখ দুঃখের গল্প ভাগাভাগি করতে করতে তারা বুঝতে পারল একজন আরেকজনের জীবনে খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। একদিন সূর্য ডোবার সময় নদীর ধারে দাঁড়িয়ে অর্ণব বলল, জীবনে সব পথ যদি তোমার হাত ধরে হাঁটতে পারি, তাহলে আর কিছু চাই না। মেঘলা মৃদু হেসে তার হাত ধরল। ভালোবাসা শুধু কথায় নয়, পাশে থাকার নাম। আমি আছি সব সময়। সেদিনের সূর্যাস্ত যেন তাদের নতুন জীবনের সূর্যোদয় হয়ে রইল। সময়ের সঙ্গে সঙ্গে অর্ণব আর মেঘলার সম্পর্ক আরো গভীর হলো। ছোট ছোট মুহূর্তগুলোই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠল। একসঙ্গে বিকেলের চা, দীর্ঘ ফোন আলাপ আর ভবিষ্যতের স্বপ্ন। একদিন মেঘলা বলল, যদি কোনোদিন দূরে চলে যেতে হয়? অর্ণব হেসে উত্তর দিল, দূরত্ব ভালোবাসার কি কথায় না, সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। কিছুদিনের জন্য অর্ণবকে কাজের কারণে অন্য শহরে যেতে হলো। দূরে থেকেও তারা প্রতিদিন কথা বলতো। কষ্ট ছিল, কিন্তু বিশ্বাস ছিল আরো বড়। কয়েক মাস পরে অর্ণব ফিরে এলো। সেই পুরনো নদীর ধারে দাঁড়িয়ে সে মেঘলাকে একটি ছোট্ট ফুলের তোড়া দিল। মেঘলার চোখে আনন্দের জল চিকচিক করছিল। সে বলল, এতদিন অপেক্ষা করেও মনে হলো তুমি কখনো দূরে ছিলে না। অর্ণব মৃদু হেসে বলল, যেখানে ভালোবাসা থাকে সেখানে দূরত্ব হার মেনে যায়। সন্ধ্যার নরম আলোয় দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। তাদের নতুন স্বপ্নের পথ তখনই শুরু হলো।